যারাই ইতালি ভিসা আবেদন করার জন্য প্রস্তুত নিচ্ছেন, আপনাদের প্রশ্ন ছিল যে এই বছর আবেদন করাটা ভালো হবে কিনা বা এই বছর আবেদন করলে হওয়ার সম্ভাবনা কতটুকু। যেহেতু এই বছর অনেক কঠিন করছে যে সঠিক কোম্পানির মাধ্যমে আবেদন না করলে আপনার ফর্মই পূরণ করতে পারবেন না বা আবেদনই হবে না। ভিসা হওয়ার পরে বা নুলুস্তা যদি কারো ওঠে এই বছর আবেদন করার পরে, এই যে পিছনের বছরগুলোতে যে সমস্ত হয়রানিতে মানুষগুলো ছিল, বছরকে বছর বিএফএসে আটকা ছিল, এই হয়রানিগুলোর মধ্যে পড়তে হবে কিনা। আসসালামু আলাইকুম। ইতালি ফুলুসি 2025-এর ক্লিক ডেতে ইতালি ভিসা আবেদন করার জন্য অনেক ভাই ব্রাদার এই বছর প্রস্তুতি নিয়ে নিছেন, কারণ অনেকেই জানেন যে এই বছর অনেক নিয়ম কানুন কঠোর হয়েছে এবং যারা সুন্দরভাবে আবেদন করতে পারবে তাদের মধ্যে প্রায় বলা যায় যে 50% ভিসা হওয়ার সম্ভাবনা থাকে। কারণ পিছনের বছরগুলোতে 1 লক্ষ লোক নেওয়ার কথা থাকলে 6-7 লক্ষ আবেদন হয়েছে। তো আবেদনটা সঠিক মালিকের মাধ্যমে হয়েছে কিনা সেটাও কিন্তু বলার মতো কোনো অপশন ছিল না। আপনার আবেদন 100% অরিজিনাল হয়েছে, যে কেউ দেখলে এটা বলতে হবে অরিজিনাল, স্পিড আইডি দিয়ে ঢুকে আপনাকে দেখাই দিতে পারবো অরিজিনাল। কিন্তু আপনি কোন কোম্পানিতে আবেদন করছেন সেই কোম্পানিটা আসলে ঠিকঠাক আছে কিনা এইটা বোঝার মতো ক্ষমতা আমার আপনার ছিল না। কিন্তু এই বছর সঠিক মালিক, সঠিক কোম্পানি সঠিকভাবে আবেদন না করলে, আপনার সঠিক মালিকের কাগজপত্র ঠিক না থাকলে, স্পন্সরের ক্ষেত্রে আনপালের সার্টিফিকেট না থাকলে, আপনার জন্য ইতালিতে অস্পতি দিয়ে যদি আবেদন না করা হয় আপনার ফর্মই পূরণ করা যাবে না। এই জন্য এই বছর অনেকেই কিন্তু নতুন করে আবার ইতালি যাওয়ার স্বপ্ন দেখে ইতালি ভিসা আবেদন করতেছেন। তাদের বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে স্পষ্ট কিছু আলোচনা করব। আবার অনেকেই আছেন আত্মীয় স্বজন না থাকায় ভাই আবেদন করতে পারতেছি না, কি করব, তাদের বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে কিছু পরামর্শ দিব। এবং এই বছর আবেদন করাটা আপনাদের জন্য কেমন হবে, ভালো হবে না খারাপ হবে, সামনে আবারও এই যে পিছনে যে হয়রানির ভিতরে বাংলাদেশিরা ভুগতেছে এরকম আবার 2025-এ আবেদন করার পর হবে কিনা, এই টোটাল বিষয়টা আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। তো সকলকে অনুরোধ থাকবে যারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি অনেক কিছু বুঝতে পারবেন, জানতে পারবেন। যারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না তাদেরকে শুরুতেই বলবো ভাই ক্ষমা চাই, অর্ধেক টেনে টেনে ভিডিও দেখে ভুল বুঝবেন না। সো যাই হোক, কথাগুলো ভালো লাগলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন, ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকের ভিডিওর যে মূল বিষয় ছিল 2025-এর ক্লিক ডেতে ইতালি ভিসা আবেদন করা নিয়ে। প্রথমত 2025-এর ক্লিক ডেতে আবেদন করার যে ফর্ম পূরণ করার ডেট ছিল 2024-এর নভেম্বরের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত। এই বিষয়টা নিয়ে অনেকেই কিন্তু ঘোলাই ফেলতেছেন। অনেকে বলতেছে এখন বর্তমানে ফর্ম পূরণ করার ডেট হলো মালিকের, আবার অনেকে বলতেছে যে না যারা আবেদন করবে তাদের। সব মিলে একটা কথা হলো মালিকের ইতালি ভিসা আবেদন করার ক্ষেত্রে কোনো ফর্ম পূরণ করা লাগে না, মালিকের জাস্ট আনপালের সার্টিফিকেট আনতে হয় আপনার জন্য যে আবেদন করবে সেটা। এখন আমরা কিন্তু একটা ভুলের ভিতরে আমরা আছি যে আমরা অনেকে জানি যে বাংলাদেশ থেকে আপনি আবেদন করলেন ইতালি আসার জন্য, যে আপনি মনে হয় ইতালি আসার জন্য আবেদন করছেন। বিষয়টা কিন্তু এরকম না। আপনি বাংলাদেশ থেকে ইতালি আসার জন্য আবেদন করেননি, আপনার জন্য ইতালি থেকে আপনার মালিক উকিলের মাধ্যমে আপনাকে ইতালিতে আনার জন্য ইতালির সরকারের কাছে আবেদন করছে। ধরেন আমি ইতালিতে আমার একটা প্রতিষ্ঠান আছে, আমি ইতালিতে আপনাকে বাংলাদেশ থেকে আনার জন্য আমি আবেদন করলাম, আপনি আমার কোম্পানিতে কাজে আসার জন্য আপনি আবেদন করেন নাই। যদি আপনি আবেদন করতেন আমার কোম্পানিতে আসার জন্য, তাহলে আপনি বাংলাদেশে থাকা অবস্থায় আবেদন করতে পারতেন। যেহেতু মালিক নিজে কর্মচারীকে আনার জন্য আবেদন করবে, সেখানে অবশ্যই ইতালিতে আছে এমন কারো মাধ্যমেই, কোনো মালিকের মাধ্যমে আবেদন করাতে হবে। এই বিষয়টা আশা করি ক্লিয়ার। সো আপনার মালিক যে আবেদন করবে আপনার জন্য, আপনার মালিকের ফর্ম পূরণ করা না, আপনার মালিকের সমস্ত কোম্পানির ডকুমেন্ট যেইগুলো এই বছর আবেদন করার জন্য লাগবে সেই সমস্ত ডকুমেন্টগুলো আপনার মালিকের রেডি করতে হবে। 2 নাম্বার, আপনি যে ইতালিতে গিয়ে কোন বাসায় উঠবেন সেই বাসার অস্পতি লাগবে। অস্পতি মানে আপনারা ইতালিতে যারা আছেন বোঝেন, যারা বাংলাদেশে আছেন তাদের ক্ষেত্রে আমি সহজে বলি, যেমন আমরা বাংলাদেশে একটা বাসার মধ্যে মনে করেন যতজন মন চায় থাকি, ইতালিতে একটা নিয়ম আছে যে এত স্কোয়ার ফিট বাসার ভিতরে এতজন লোক থাকতে পারবে বা এতটা ফ্যামিলি থাকতে পারবে, এরকম একটা নির্ধারিত। ওই একটা বাসার ভিতরে ধরেন 3 জন লোক থাকতে পারবে, ওই 3 জনের ভিতরে ধরেন একটা বাসায় 1 জন আছে, বাকি 3 জন নাই, আমি এই বাসায় আরো 2 জন লোক আনার মতো আমি ক্ষমতা আছে, বা আমার এই বাসায় আরো 2 জন লোক থাকতে পারবে, আমি একটা অস্পতি দিয়ে দিলাম যে আমার এই বাসায় আরো 2 জন লোক থাকতে পারবে। এই যে আমার বাসা থেকে 2টা অস্পতি দিলাম, এটাই হলো অস্পতি বলা যায়। আমি বাংলা ভাষায় সহজে বললাম, ইতালিতে তো আসলে আপনারা ওইভাবে ঘুরে পেঁচায় বললে বুঝবেন না। তো এই যে আপনি ইতালিতে গিয়ে থাকবেন সেটার একটা ঠিকানা,
এই সমস্ত ডকুমেন্ট, এবং আপনি স্পন্সরে গেলে মালিকের আনপালেজ সার্টিফিকেট লাগবে, যে ওই মালিকের আসলে আপনাকে নেওয়ার মতো ক্ষমতা আছে কিনা, কয়টা আনপালেজ সার্টিফিকেটের মাধ্যমে আপনারা জানেন যে এই বছর স্বাভাবিকভাবে যদি নর্মাল কোনো মালিক হয় 3 জন লোক নিতে পারবে। এখন তাই বলে এই না, অনেকে আছেন ভুল বোঝেন যে আমাদের একজন বাংলাদেশি একটা মুদি দোকান আছে, যেটা ইতালিতে আমরা আলিমেন্টারি বলি, তো একটা আলিমেন্টারি আছে মানে একটা মুদি দোকান, সহজের কথা বাংলাদেশে বলি, আমার একটা মুদি দোকান আছে, আমি চাইলে 3 জন নিয়ে আসতে পারবো না। লাইসেন্সধারী যে সমস্ত দোকানগুলো আছে ইতালি ফুলুসির আন্ডারে, সেই সমস্ত ছোটোখাটো যে কোম্পানিগুলো আছে সেখানে 3 জন নিতে পারবে। বাকি বড় বড় কোম্পানিগুলো সেটার একটা নির্ধারিত বড় একটা অ্যামাউন্ট আছে যে সমস্ত লোক নিতে পারবে। এখন ধরেন একটা কোম্পানিতে 3টা আনপালেজ সার্টিফিকেট আনতে পারবে, ওই আনপালেজ সার্টিফিকেটের মাধ্যমে আপনাদের মালিকের সমস্ত ডকুমেন্ট দিয়ে আপনাদের পাসপোর্টের যেই ফটোকপি নেওয়া হয়, আপনাদের পাসপোর্টের নাম, আপনার জন্ম তারিখ নিয়ে, আপনাদের জেলার নাম দিয়ে, সমস্ত কিছু দিয়ে আপনার জন্য ইতালি থেকে আবেদন করা হবে আপনাকে নেওয়ার জন্য। এই যে আবেদনের ফর্ম পূরণ করার যে সময়টা এই বছর দিছে, এই বছর প্রতি বছর আবেদনের ফর্ম পূরণ যা দিয়া মন চায় তা আদা করতে পারছে। এই বছর ভাই আমি সহজে বলি, আমি এই বছর আবেদন করার জন্য শুরুতে 5টা ফাইল দিয়েছিলাম আমার খুব ঘনিষ্ঠ লোকের কাছেই। প্রথম মানে আমার টার্গেট ছিল 1 তারিখে আমি আবেদনের ফর্ম পূরণ করব, কিন্তু সম্ভব হয়নি, সার্ভারে আবেদনে নিতেছে না, কেন এটা লাগবে ওইটা লাগবে মানে অনেক ঝামেলা দৌড়াদৌড়ি করার পরে শেষে যতটুকু শুনলাম যে তারা আলহামদুলিল্লাহ কিছুটা ফর্ম পূরণ করতে পারছে, আরও 2-4টা বাকি আছে, যারা 8-9 এই যে 7 তারিখে কিছু 3-4টা পাসপোর্ট পাঠিয়েছিলাম, যা আমার খুব ঘনিষ্ঠ লোকেরই, যেহেতু দেশে আছে আশেপাশে ভাই বেরাদার অনুরোধ করে, তো এই 3-4টা পাসপোর্টের জন্য দিছিলাম, তখন তারা বলতেছে এটার জন্য আবার প্রসেসিং করতেছে। তার মানে এই বছর বোঝা যাচ্ছে খুবই কঠোর হয়েছে ভাই, যার এই বছর ফর্ম পূরণ করবে আশা করি তারা মোটামুটি দেখা যায় 50%-ই ভিসা হওয়ার বা 60%-ই ভিসা হওয়ার সম্ভাবনা থাকবে। আর আগের বছরগুলোতে তো ভাই বলা গেছে যে 1% ভিসা হওয়ার সম্ভাবনা, বাকি 99% ভিসা না হওয়ার সম্ভাবনা, কিন্তু এই বছর মোটামুটি আলহামদুলিল্লাহ। এখন অনেকের একটা কথা ছিল যে ভাই মালিকদের মনে হয় না, মালিকদের কোনো ফর্ম পূরণ না, মালিকদের মালিকের ডকুমেন্ট সহ আপনার পাসপোর্ট দিয়ে ফর্ম পূরণ করবে। এখন যে ফর্ম পূরণ করা হচ্ছে এটা সম্পূর্ণ যারা ইতালিতে যাবে তাদের কাগজগুলো নিয়ে ফর্ম পূরণ করা হচ্ছে। এখন অনেকেই বলতেছেন ভাই 1 নভেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত, এরপরে আর যাবে কিনা। এখন ইতালিতে প্রতি বছরই এরকম একটা ডেট দিয়ে দেয় যে এই তারিখ পর্যন্ত, কিন্তু দেখা যায় যে সেই তারিখের পরেও আরও কিছুদিন সময় পাওয়া যায় যা আবেদন করার জন্য বা ফর্ম পূরণ করার জন্য। এখন এই বছর কি হয় বাকি জানি না, এই বছর কথা ছিল যে 1 নভেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত ফর্ম পূরণ করার ডেট, এরপরে আর কেউ চাইলেও পারবে না। এখন অনেকে আছেন ইতালিতে আবেদন করার জন্য প্রস্তুত নিছেন, কিন্তু আপনাদের সময় 25 তারিখ পর্যন্ত বা 30 তারিখ পর্যন্ত অপেক্ষা করতেছেন, 29 তারিখে ফাইল দিবেন। আপনি পাসপোর্টটা যখন কারো কাছে দিবেন, আপনার আত্মীয় ভাই ব্রাদারের কাছে, যদি আপনি ধরেন 28 তারিখে দিলেন, আপনি তার হাতে 28 তারিখে পাসপোর্ট দেওয়ার পরে সে তো এই ফাইলটা উকিলের কাছে ট্রান্সফার করবে। এখন উকিলের কাজ কি আপনার পাসপোর্ট নিয়েই ফর্ম পূরণ করা না, উকিলের কাজ আপনার পাসপোর্ট নিয়ে ভালো একটা মালিক ধরা, ভালো একটা কোন কোম্পানিতে আপনার ডকুমেন্ট আবেদন করলে মোটামুটি ভালো একটা চান্স থাকবে সেখানে তাদের সাথে আলোচনা করা, এবং অস্পতির প্রয়োজন আছে, এবং আপনার আনপালেজ সার্টিফিকেটের প্রয়োজন, সব কিছু মিলিয়ে জেলা ঠিকঠাক করে তারপর আপনার আবেদন করবে। সো যারাই আবেদন করবেন আমি বলবো এই মাসের সর্বোচ্চ 25 তারিখ পর্যন্ত আপনারা প্রস্তুতি নিয়ে নেন, 25 তারিখের পরে আর কেউ দিয়েন না। তারপরেও যদি কারো ওরকম মালিক হাতে থাকে, আপনার আপন কোনো লোক হয়ে থাকে, তাহলে সেটা দিলে আলাদা ব্যক্তিগত ব্যাপার। আর 2 নম্বর কথা হলো নভেম্বরের পরে কি আবেদন করা যাবে কিনা, এখন এটা বলা যায় না, যেহেতু এই বছর দেখা যায় যে ফেব্রুয়ারিতে ক্লিক ডে, মাঝখানে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি 2টা মাস আছে। এখন এই 2 মাস ফর্ম পূরণ করা কি ওয়েবসাইট থেকে বন্ধ করে দিবে না কি করবে এটা জানি না, তবে আমার মনে হয় যে এই বছর সময়টা বাড়াবে, নভেম্বর ডিসেম্বর মাসেও আপনারা আবেদন করতে পারবেন বলে মনে হয়। কারণ এই বছরে যে সার্ভারে প্রথমে কিন্তু কোনো আবেদনেই আপনার ফর্ম পূরণ করা যায়নি প্রথম দিক দিয়ে। তো এই বছর যারা আবেদন করার জন্য প্রস্তুত নিয়েছেন আপনারা জানবেন যে 1 থেকে 5-6 তারিখ পর্যন্ত কিন্তু একটু ঝামেলা ছিল, সার্ভারে আপনার আবেদন নেই। তো অনেক নিয়মকানুনের পরে অনেকে হয়তো বা আবেদন করতে পারছে, খুবই কম সংখ্যক লোক এই বছর আবেদন করতে পারছে বা ফর্ম পূরণ করতে পারছে। তো আশা করি ডিসেম্বর মাসটা সুযোগ পেতে পারে, তবে আমি জানি না, এটা আন্দাজ করে বললাম। তো যাই হোক, যারাই ইতালি ভিসা আবেদন করার জন্য প্রস্তুত নিচ্ছেন, আপনাদের প্রশ্ন ছিল ভাই এই বছর ফর্ম পূরণ করা নিয়ে। এখন সর্বশেষ কিছু কথা বলি যে এই বছর আবেদন করাটা ভালো হবে কিনা বা এই বছর আবেদন করলে হওয়ার সম্ভাবনা কতটুকু। যেহেতু এই বছর অনেক কঠিন করছে যে সঠিক কোম্পানির মাধ্যমে আবেদন না করলে আপনার ফর্মই পূরণ করতে পারবেন না বা আবেদনই হবে না, তো সেখানে অবশ্যই আপনার একটা ভালো একটা চান্স থাকে বলে জানি, বাকি পরবর্তীতে কি হয় জানি না। তবে একটা কথা এখানে আসলে গ্যাপ রয়ে গেছে, যেমন ধরেন এই বছর 1,60,000 লোক নিবে প্রতিটা ক্যাটাগরি মিলে, তো 1,60,000 লোক নিলে আমার মতে এটা উচিত ছিল তাদের, যেহেতু এরকম সিস্টেম করছে, যে এটাও তাদের উচিত ছিল যে 1,60,000 ফর্মেই তারা নিবে, যেহেতু কোনো কাগজপত্র ঠিকঠাক না থাকলে তারা আবেদন নিবে না। তো
তো এটাই উচিত ছিল যে সর্বোচ্চ 1,60,000 ফর্ম নিবে, এরপর আর নিবে না, যারা এর আগে করতে পারবে। তারা এটা করেনি, তারা আবেদন আনলিমিটেড করে দিয়েছে, যে আবেদন যার যা মন চায় সঠিক মালিক দিয়ে আপনারা আবেদন করেন, আমরা কি করে আমরা নুলুস্তা বাইসা 1,60,000 দিব। কারণ এই বিষয়টাও আসলে একটু মাঝখানে গ্যাপ রয়ে গেছে। তার মানে এবছরও আপনাদের গ্যারান্টি 100% গ্যারান্টি দেওয়া যায় না, তবে ভালো একটা সম্ভাবনা আছে পিছনের বছরের তুলনায়। এখন ভিসা হওয়ার পরে বা নুলুস্তা যদি কারো ওঠে এই বছর আবেদন করার পরে, এই যে পিছনের বছরগুলোতে যে সমস্ত হয়রানিতে মানুষগুলো ছিল, বছরকে বছর বিএফএসে আটকা ছিল, এই হয়রানিগুলোর মধ্যে পড়তে হবে কিনা আসলে এটা আসলে বলা যায় না যে সামনে কি হবে। যেহেতু তারা একটা উদ্যোগ নিছে, যেমন এখন বর্তমানে দেখা যাচ্ছে বিএফএস থেকে খালি পাসপোর্ট ফেরত দিয়ে যাকে ভিসা দেওয়ার ভিসা দিচ্ছে, যাকে রিজেক্ট করা রিজেক্ট করছে। আবার দেখা যাচ্ছে যে আপনার বর্তমানে নতুন করে কোনো নুলুস্তা তারা জমা নিতেছে না, অ্যাপয়েন্টমেন্ট বন্ধ করে দিছে। তো সব মিলায় তারা দেখা যাচ্ছে একটা প্রস্তুতি নিচ্ছে সামনে থেকে, যাতে এগুলো গুজগাছ করে আপনার 25-এর প্রস্তুতি নিতে পারে। যদি এইভাবে গুজগাছ ডিসেম্বর বা জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে করে ফেলতে পারে, তাহলে আশা করি ইনশাআল্লাহ 2025-এ আবেদন করে যারা নুলুস্তা পাবে তারা এই পিছনের বছরগুলোর মতো এতটা ভুক্তভোগী হবে না। তারপরও বলা যায় না তারা কি করবে, যেহেতু ইতালি এম্বাসির কাজ, ভিতরের কথা ভাই আমরা জানি না পরবর্তী পরিস্থিতি কি হয়। তবে তারা যে লেভেলে কাজ করতেছে সেটার আনুমানিকভাবে একটা কথা বলা হলো, বা এটা আপনারাও যদি স্বাভাবিকভাবে ভাবেন তাহলে বুঝতে পারবেন। তবে 25-এ যদি এরকমটা হয় তাহলে তো ভাই আপনারা দেখবেনই, কারণ আপনি একা না, আপনি যখন বিএফএসে ফাইল জমা করবেন আপনার সাথে আরও 500 লোক জমা করবে, আপনার সাথে আরও 10টা লোক জমা করবে। এখন সবার কি কাহিনী ঘটে সেটা তখন বলা যাবে, অগ্রিম বলা যায় না। তবে তারা যেই প্রস্তুত নিচ্ছে সেই হিসাবে দেখা যাচ্ছে সামনে ভালো কিছু হবে। তো যারাই আবেদন করবেন সর্বশেষ এতটুকু কথাই বলবো, বিশ্বস্ত একজন লোকের মাধ্যমে আবেদন করেন। আপনি আবেদন করার পরে আমারটা অরিজিনাল কিনা, আমারটা অরিজিনাল হইলো কিনা, আমার কাগজ চেক করার জন্য মুখের কাছে পাঠাতে হবে, আমার এটা ঠিক কিনা, ফেসবুকে পোস্ট করা আমার ঠিক, এরকম যদি করতে হয় তাহলে তাদের মাধ্যমে আবেদন করা লাগবে না। এমন একটা লোকের মাধ্যমে আবেদন করেন যার মাধ্যমে আপনি পাসপোর্ট দেওয়ার পরে আপনার আর কোনো কাজই করতে হবে না, যে নিশ্চিন্তায় থাকতে হবে যে আমার আবেদন হইলে আলহামদুলিল্লাহ ভালোভাবে আমার কাগজ আসবে, আর যদি না হয় আল্লাহ ভরসা। যদি এরকম লোক থাকে যে না আমার কাজটা 100% করবে। অনেকে আছে ভাই এই রিসিভোতা, ভাই ইতালি ভিসা আবেদন করার পরে রিসিভোতা কি, এগুলা বানানো কিচ্ছুই না। একটা রিসিভোতা বানানো, পিডিএফ বলেন, মালিকের 9 পেজ বলেন, কোনো কিছুই বানানো ঘটনা না। এই কম্পিউটারের যুগে, আধুনিক যুগে কি না বানানো যায়। মানুষ পাসপোর্টে 2 নাম্বার ভিসা বানাচ্ছে, আপনার আবেদনের রিসিভোতা নিয়ে পড়ে রয়েছেন, ভিসা 2 নাম্বার বানাচ্ছে, ধরতে পারে না, বাংলাদেশ এয়ারপোর্ট ক্রস করে চলে যায়, অন্য দেশে যায় ধরা খায়, আর সেখানে রিসিভোতা বানাই দেয়, পিডিএফ, এই সমস্ত এইগুলা ভাই আসলে কিচ্ছু না। আমি শুরুতেই বলি, কারো মাধ্যমে আবেদন করতে হলে 100% তার প্রতি বিশ্বাস নিয়ে আবেদন করবেন যে না এই লোকটা আমার সাথে 2 নাম্বারই করবে না। আর ওই যে মিষ্টি কথায় আমরা বাঙালিরা গলে যাই, অনেকে আছে ওই যে বাংলাদেশের কোনো ট্রাভেলসে যাবেন, আপনাকে এই দেখবেন স্পন্সর বিষয় গ্যারান্টি সহকারে নিয়ে যাবে, মানে আপনাকে গ্যারান্টি দিয়ে, আর আপনারাও সেটা মানে একেবারে তাদের কাছে কথায় গইলা যান যে হ্যাঁ আমি গ্যারান্টি পাইছি 100%। ভাই আপনার আগে বুঝতে হবে যে এই সমস্ত ক্যাটাগরিতে গ্যারান্টি সহকারে যাওয়া যায় কিনা, এটা আপনার বুঝতে হবে। ট্যুরিস্ট ভিসায় যেমন গ্যারান্টি সহকারে আপনারা বিভিন্ন দেশে যান, আমেরিকা, লন্ডন, কানাডা, ইতালি, এই ট্যুরিস্ট ভিসার মতো কিন্তু এগুলা না, এগুলা মালিকানাধীন। ট্যুরিস্ট ভিসা আপনার ইতালি থেকে বড় একটা লোকের মাধ্যমে ইনভাইটেশন আনবেন, আপনাকে বাংলাদেশ থেকে ভিসা দিতে চিন্তা ভাবনা করবে, তাও পেতেও পারেন নাও পেতে পারেন। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনার দেখা যায় যে যেমন দেখেন ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে বলি, অনেকে আছে দেখেন বাংলাদেশ থেকে শুটিংয়ের জন্য যায়, তাদের টিমের সাথে 4-5 জন লোক জড়িত করে পাঠাই দিল, তখন তারা দিতে বাধ্য, কারণ শুটিংয়ের লোকেদের দিতে হলে তাদের টিমের লোক সম্পূর্ণ দিতে হবে, এরকম হয়, সেইগুলোতে গ্যারান্টি হয়। এই যে এগ্রিকালচারের স্পন্সর বিষয়, ইতালি ডোমেস্টিক বিষয় কোনোদিন গ্যারান্টি দেওয়া যায় না। সো যারাই এই সমস্ত বিষয় নিয়ে গ্যারান্টি দিবে তাদের থেকে 100 গজ দূরে থাকবেন। তো মিষ্টি কথায় না বলে আসলে আমাদের আগে নিয়ম কানুন জানা দরকার, যেসব বিষয়ে গ্যারান্টি দেওয়া যায় কিনা। তো যারা গ্যারান্টি দিবে অবশ্যই ভেবে নেবেন তারা আপনার টাকা মেরে খাইবে, ওই যে প্রথম পর্যায়ে 2 টাকা নিবে ওইটাই মেরে খাবে। তো যাই হোক, কথা আর বাড়াবো না এই পর্যন্ত। এবং সর্বশেষ আরেকটা কথা বলতে হয়, অনেকের ক্ষেত্রে একটা কথা ছিল যে ভাই আমার তো আত্মীয় স্বজন আমি আবেদন করতে চাই। তো এই বছর ভাই আমি তো দেশে আসি, আমি শুরুতে একটা ভিডিওতে আমার ঠিকানা দিয়ে দিয়েছিলাম যে মাদারীপুর মিলন হল থেকে, মাদারীপুর সদর পুরান বাজারে এসে মিলন হল থেকে একটু সামনে গেলে আমার বন্ধুর দোকান আছে, ভাই ভাই টেলিকম, সজল নাম, এই মাদারীপুর পুরান বাজারে এসে ওই দোকানের ঠিকানা দিয়েছিলাম। অনেকেই আসছেন, তো অনেকে অনেক কাজের জন্যই আসছেন। তো এই পর্যন্ত 4-5টা ফাইল নিয়েছি, কিন্তু এরপরে ওই যে মাঝখানে ঝামেলা হয়েছে, এরপর আর ফাইল নেওয়া হয়নি, একেবারে সর্বোচ্চ 5টা ফাইল নিয়েছি, কারণ এরপর দেখতেছি যে ভাই ফর্মই পূরণ করা যাচ্ছে না। তো এই বছর আসলে আবেদন করতে হলে দুজনের ভিতরেই ভয়। আমার কাছে যদি ভাই কেউ আবেদন করতে আসেন, অন্তত সর্বোচ্চ আমি এতটুকুই বলে দিলাম, এই বছর অগ্রিম টাকা ছাড়া আমি আর ফাইল নিব না। প্রথম 5টা নিছি, এখন থেকে যদি কেউ আসেন অগ্রিম মানে বোঝেন, আপনার আবেদন ফি যেটা
যে আপনার ভিসা হোক না হোক ওই টাকাটা সম্পূর্ণ মাইট যাবে। ওইটা ব্যতীত আপনার অগ্রিম কিছু টাকা দিতে হবে। কিছু বলতে আবেদনের যেই টাকা দিবেন তার 3 ডাবল বা 4 ডাবল আপনার অগ্রিম দিতে হবে। মানে বুঝতে পারছেন, আমি হাতের আঙ্গুলে বলে দিলাম, এগুলা অগ্রিম হিসাবে আপনার দিতে হবে। যদি পারেন স্টাম্প, বাংলাদেশের যে সমস্ত বাড়ি গাড়ি যে সমস্ত দলিল করে না, ওই সমস্ত স্টাম্পে আপনার সাথে আমার দলিল থাকবে, দলিল ভাবে লেখা থাকবে যে আপনি এই যে অগ্রিম এত টাকা দিচ্ছেন, ভিসা হবে না হলে এই টাকা আপনি এই মাসের ভিতরে ফেরত নিয়ে যাবেন। আর যদি কেউ স্টাম্পে ভয় পান যে আমি 3 জায়গায় আবেদন করব, যদি আমার কাগজ হলে আমি না যাই, আমার জরিমানা হবে, স্টাম্প লিখিত থাকলে সমস্যা হবে, এরকম ভয় থাকলে আইসেন না। বা এরকম ভয় যদি থাকে যে কাউসার ভাই আবেদন করবে কি করবে না, যদি এরকম মনোবল থাকে তাও আইসেন না। ওই যে অনলাইনে অনেক জায়গায় দেখি বিভিন্ন গ্রুপ খোলে, কাজী কাউসার আমার সাথে প্রতারণা করছে, এটা করছে ওইটা করছে। আচ্ছা কি প্রতারণা করছে সেটাকে প্রমাণ দিতে বলেন। এমনও কিছু লোক দেখছি যাদের সাথে আমার জন্মের পর যাদের সাথে জীবনে কথাই হয় নাই, এমনও লোক আছে দেখতেছি। ওই দিন একটা ঘটনা আমি ভিডিওতে বলছিলাম, আমার মানে একটা গ্রুপে লেখছে কাজী কাউসার আমার সাথে প্রতারণা করছে। তখন আমার একজন স্ক্রিনশট দিচ্ছে, আমি যে তারা মেসেজ করছি যে ভাইয়া আমি আপনার সাথে কি প্রতারণা করছি যদি একটু বলতে পারেন, আমি সম্ভব হয় আমার পক্ষে, যদি আমি প্রতারণা করে থাকি আমার যতটুকু সম্ভব আমি এটাকে একটা সমাধান করার চেষ্টা করব। মেসেজে কইরা দেখি সাথে সাথে, মানে ভয়েস দিছি, ভয়েস দেওয়ার সাথে দেখি আমার ইনবক্সে প্রায় 1 বছর যাবত তিনি আমার হাই হ্যালো ভাইয়া একটু কথা বলতে চাই, মানে অনেক মেসেজ। পরে আমি বললাম ভাই আপনি এতগুলো মেসেজ করছেন, আপনার সাথে আমি কি প্রতারণা করছি? বলতেছে ভাইয়া আপনি আমার মেসেজে রিপ্লাই দেন নাই, 1 বছর যাবত ভাব দেখাইতেছেন, এই জন্য আমি কথা বলছি। দেখেন এখানে কিছু বলার আছে। এখন আমি যদি কারোর সাথে প্রতারণা করে থাকি, সেটা কি সেই লোক অনলাইনে প্রচার করবে নাকি আইনিভাবে ব্যবস্থা নেবে, নাকি আমার সাথে আলোচনা করবে? আমার সাথে আলোচনা না করে আইনিভাবে ব্যবস্থা না নিয়ে তারা অনলাইনে প্রচার করতেছে। মানে এইগুলো হলো ভাই কিছু হিংসুটে লোক আছে না, তারা আমার বেশি দূরের লোক না, ওই আশেপাশের বা অনলাইনে অনেকে আসে শত্রুতামি করে, তাদের কিছু লোক এইগুলো হলো অনলাইনে করে। এখন আমি বলি আপনার সাথে যদি আমার এই যে আমি বলি স্টাম্পে লিখিত করে আমাকে টাকা দিবেন, ভিসা হইলে এত টাকা দিবেন, ভিসা না হইলে এই যে আবেদনের খরচের টাকা সম্পূর্ণ মাইট যাবে, এটাকে আমি আপনি কেউ না জানি, সবাই জেনে আবেদনের টাকা মাইট যায়। এখন আপনার ভিসা না হলে আপনি এসে বলবেন ভাই আমার আবেদনের টাকা ফেরত দেন, এটাকে আমি দিব? বাংলাদেশের মানুষ জানে না, সারা বাংলার মানুষ জানে ইতালি ভিসা আবেদন করতে গেলে একটা খরচ হয়, এটা আপনি আমি সবাই জানি। তো এখন কিছু বিষয় আছে আমাদের বুঝতে হবে, না বুঝে আসলে সবকিছু করতে হবে না। এই যে আমার মাধ্যমে কেউ আবেদন করতে আসলে, এই বছর আমি বললাম সর্বশেষ অগ্রিম টাকা নিয়ে যারা আসতে পারবেন আবেদন করেন, না তবে আমি এত বছর অগ্রিম নেই, কারণ ঝামেলা চলছে। অনেকের কাগজ হওয়ার পরে যায় নাই, জরিমানা দিতে হয়েছে। হ্যাঁ, কাগজ হওয়ার পরে যদি না যায় সেই ক্ষেত্রে অগ্রিম টাকা মাইট, আর যদি কাগজ হওয়ার পরে যায় অগ্রিম টাকা বাকি রেখা সম্পূর্ণ টাকা দিয়ে ইতালি যাবে। এবং বাকি সম্পূর্ণ টাকা কাজী কাউসার ভিসা হওয়ার পরে নেয়, নুরুস্তা হওয়ার পরে কোনো টাকা কাজী কাউসার নেয় না। সো এই পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমার সাথে কাজী কাউসার নুরুস্তা হওয়ার বলে 8 লাখ 10 লাখ টাকা নিয়ে প্রতারণা করছে। তা আমার কথা ভাই, এম্বাসি ভিসা দিলে টাকা দিবে, নয়তো বা দিবে না, আমার ভয় কিসের? তো আজকের ভিডিও বড় করবো না, অনেক বড় হয়ে গেছে কথা বলতে বলতে। আসসালামু আলাইকুম। এবং আমার এই ভিডিওতেই কিন্তু ঠিকানা বলে দিছি, যদি কারো এরকম থাকে চিন্তা ভাবনা থাকে আমার ভাই আবেদন করতে সমস্যা নেই, আমার অগ্রিম টাকার সমস্যা নেই, তাহলে আপনারা মাদারীপুর পুরান বাজার মিলন হল থেকে একটু সামনে আগে ভাই টেলিকমে আসবেন, এসে আমার বন্ধুর কাছে আমার কাছ থেকে আমার নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন। যে কোনো দিন আসলে আমাকে পাবেন, সমস্যা নেই, ভয় পাওয়ার কোনো দরকার নেই, ডাইরেক্ট এসে তার কাছে আসলেই আমাকে পাবেন। বা আসার পরে তার দোকান বন্ধ থাকলেও তার দোকানে নাম্বার থাকে, তার নাম্বারে ফোন দিয়ে বললেই আমার নাম্বার দিয়ে দিবে। এবং আজকের ভিডিও পর্যন্ত, আসসালামু আলাইকুম। অনুরোধ থাকবে যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে।